গ্রাম মানে আমি প্রশান্তি খুঁজে পাই। আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। গ্রামে না গেলে বুঝবেন না যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর, মনটা একদম ভরে যায়। গ্রামের গাছগাছালি, প্রকৃতি আমার নারী নক্ষত্রের সাথে একদম মিশে আছে। আমার এতটাই ভালো লাগে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গ্রামের মায়া যে না পড়েছে সে কিছুই ভালোবাসতে পারেনি, আমিই বলবো এটা। গ্রাম বাংলার প্রকৃতি আমাকে বারবার ডাকে হাতছানি দিয়ে, তাই ছুটে যাই গ্রামে। গ্রামে গিয়ে 2-3 দিন থেকে ছিলাম, অনেক ভিডিও করেছি গ্রামকে নিয়ে। আম গাছের ভিডিওটা ধারণ করেছিলাম, ছোট ছোট আম হয়েছে, খুব ভালো লাগছিল। এই তো গরু একটা খামার, যা আপনাদের দেখাতে পেরে কিছুটা শান্তি পাচ্ছি। গ্রামের ঘরগুলো কত সুন্দর, গ্রামের শান্তি অন্যরকম। যখন সুযোগ পাই তখনই গ্রামে চলে যাই। গ্রাম বাংলার মাটির গন্ধই একটা অন্যরকম। আমার মনটা সবসময় গ্রামেই পড়ে থাকে। ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর মনে মনে ভাবছিলাম, বাংলার গ্রাম কেন এত শান্তি, শান্তি আর শান্তি। আমরা যারা শহরে বাস করি তারা ইট পাথরের খাঁচায় বন্দি, আর গ্রামে শান্তি আর শান্তি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে আশা রাখি খুব ভালো লাগবে। যারা গ্রাম পছন্দ করেন এবং সচরাচর যারা গ্রামে আসতে পারেন না, তাদের কাছে অবশ্যই এই গ্রামের দৃশ্যটি ভালো লাগবে। গ্রামের মাটির সুধা আমি বারবার নিতে চাই। অনেকেই হয়তো ভাববেন কেন গ্রামকে এত বারবার তুলে ধরি। আসলে আমি গ্রামকে মনে প্রাণে ভালোবাসি। গ্রামের দৃশ্যগুলো আমার মনে প্রাণে আমি খুবই ধারণ করি। এই যে রেল লাইনের পাশে গিয়েছিলাম বেড়াতে, গোধূলি লগ্নটা আমি ক্যামেরায় বন্দি করেছিলাম। আমার এতটাই ভালো লেগেছে যা বলার মতো না। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আশা করি। গ্রামের তরতাজা মাছ, নদীর থেকে মাছ কিনে নিয়ে এসেছিল। এই মাছগুলো রান্না করে খেয়েছি, খুব ভালো লেগেছে। এবং সবচাইতে বড় কথা হলো, আমার কাছে এতই ভালো লেগেছে চিতই পিঠা এবং মাংস। চিতই পিঠা এবং মাংস আমার খুব পছন্দের একটা খাবার। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।